বন্ধুরা কীভাবে তুমি তোমার পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখবা। হয়তোবা তুমি একটা পরীক্ষা অথবা ব্যস্ততার কারণে তুমি তোমার পেজের মধ্যে বেশি পরিমাণে সময় দিতে পারতেছো না তোমার পেজটা সুরক্ষিত রাখার জন্য, এবং তোমাকে যেন কেউ যেন আনফলো না করে, সেই জন্য তুমি তোমার পেজটা ডিঅ্যাক্টিভ করে রাখবা কিছুদিনের জন্য, 1 মাস অথবা 15 দিন 10 দিনের জন্য। কীভাবে তুমি রাখবা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো। আশা করি পুরো ভিডিওতে কন্টিনিউ রাখবা, স্ক্রিনটা লক্ষ্য করেন। চলুন শুরু। গাইস, ফাইনালি আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে ঢুকে গেলাম। ফেসবুক পেজটার মধ্যে আমরা এই ফেসবুক পেজটা ডিঅ্যাক্টিভ করে আমি আপনাদেরকে দেখাবো। সো পুরো ভিডিও ধরে তোমরা কন্টিনিউ করবা। সেই কাজটি করার জন্য তোমরা সবসময় ক্লিক করবা যে এই যে আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করবো। আমি আমার আইকনে ক্লিক করে দেবো। আইকনে ক্লিক করে দেওয়ার পরে তোমরা ক্লিক করবা শুধু এই যে সেটিংস অপশন আছে, এই সেটিংসের বাটনের মধ্যে ক্লিক করবা। পেজের সেটিংয়ের মধ্যে, পেজের সেটিংয়ের মধ্যে ক্লিক করার পরে তোমরা এটা লোডিং নিতে পারে, একটু স্ক্রল করে একটু আস্তে আস্তে একটু নিচের দিকে আসবা। তো আমি নিচের দিকে আসতেছি। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন আপনারা অলরেডি দেখতেছেন, সেটা যেখানে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। হ্যাঁ, অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলের মধ্যে তোমরা ক্লিক করবা। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর এখানে অলরেডি ফেসবুকে শো করাচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেটিং। হ্যাঁ, তোমার পেজটা তুমি চাইলে ডিঅ্যাক্টিভ করতে হবে এবং পারমানেন্টলি তুমি ডিলিট করতে পারবে। এখানে অলরেডি লিখে দিচ্ছে টেম্পোরারি ডিঅ্যাক্টিভ অর পারমানেন্টলি ডিলেট ইউর পেজ। সো আমরা করে দেখাবো এখন কীভাবে করতে হয়, প্রসেসগুলো দেখাবো। অনেকগুলো প্রসেস এখানে আছে, এখান থেকে আমরা ক্লিক করলাম। ডিঅ্যাক্টিভ মধ্যে ক্লিক করার পর এখানে প্রথম অবস্থায় আছে হচ্ছে ডিঅ্যাক্টিভ, তোমার পেজটা ডিঅ্যাক্টিভ। এখানে লাস্টে আছে হচ্ছে ডিলেট। ডিলেটে ক্লিক করলে তোমার পেজটা কিন্তু পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। কিছুদিনের সময়, 14 দিনের সময় থাকে। এই দিনের ভিতরে তুমি যদি রিকভার না করো তোমার পেজটা পার্মানেন্টলি ডিলেট হয়ে যাবে। আর শুধুমাত্র ডিঅ্যাক্টিভ যেটা আছে সেটা হচ্ছে তুমি যখন তোমার পেজের মধ্যে লগ ইন করবো সাথে সাথে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখন ডিঅ্যাক্টিভের মধ্যে সর্বপ্রথম আমরা ক্লিক করলাম ডিঅ্যাক্টিভ, এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আছে, সেই অপশনটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি প্রথম অবস্থায় একবার চেষ্টা করছিলাম, যার কারণে সেই পাসওয়ার্ডের অপশনটা আসে নাই। আপনারা যখন লগ ইন করবেন, আপনারা যখন ডিঅ্যাক্টিভে যখন ক্লিক করবেন, তখন আপনাদের অ্যাকাউন্টের যে পেজটা হচ্ছে, যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা খুলছেন, সেখান থেকে একটা পাসওয়ার্ড থাকবে, সেই পাসওয়ার্ডটা আপনারা দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাদের কী কারণে আপনি হচ্ছে পেজটা ডিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, কী সমস্যার কারণে, কেন আপনি করবেন, সেটা একটু ফাইন্ড আউট আপনাকে করতে হবে। সো আপনি এখান থেকে সোজা হচ্ছে সিম্পলি আপনি এখান থেকে এই যে দিস ইজ টেম্পোরারি আপনি হচ্ছে ডিঅ্যাক্টিভ করতেছেন, আই উইল ব্যাক। ঠিক আছে, আপনি আবার চলে আসবেন। সেটা হচ্ছে এখান থেকে একটা রিজন আপনি ক্লিক করে, সো আমি হচ্ছে দিস ইজ টেম্পোরারি ব্যাক, এটার মধ্যে ক্লিক করে আমি এখান থেকে কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করে দেবো। তাহলে আমার পেজটা কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। সো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করতে, এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফেসবুক অনেকগুলো কারণ লিখে দিয়েছে। প্রথমে এখানে দেখেন টেক এ ব্রেক ফ্রম ফেসবুক। ফেসবুকের কাছ থেকে আমি কি ফেসবুক পেজ থেকে আমি ওটা ব্রেক নিচ্ছি, ঠিক আছে, রেস্ট নিচ্ছি, যার কারণে ফেসবুক এটা দিয়েছে ডু ইউ ওয়ান্ট টু লগ আউট ইনস্ট্যান্ট। ঠিক আছে, তো যদি লগ আউট করার জন্য এখানে ফেসবুক বলতেছে লগ আউট, এবার সে পোস্ট ইউর এখানে ফেসবুকের ডিঅ্যাক্টিভের মধ্যে ফেসবুক এখানে কি লিখে দিয়েছে আপনারা এগুলো দেখেন। এখানে ডিঅ্যাক্টিভেশন ইউর অ্যাকাউন্ট, you have a plan return Facebook, make sure that you still have access and email address, phone number that you use to log into Facebook, or you can automatically reactive your account for you. This is make your profile active and enable again automatically reactive my account। কতদিনের জন্য তুমি হচ্ছে এগিয়ে করবা, সেটা হচ্ছে ডিঅ্যাক্টিভ করবে। এখানে এই যে রিজনে ক্লিক করলে এখান থেকে তুমি 1 দিন 2 দিন অথবা হচ্ছে 3 দিন 4 দিন 7 দিন, হ্যাঁ, অথবা হচ্ছে তুমি ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিকলি, তুমি অটোমেটিকলি রেখে দিলে তুমি যতদিন পর্যন্ত তুমি ক্লিক করবে না, যতদিন পর্যন্ত তুমি ঢুকবা ততদিন পর্যন্ত এটা কিন্তু এরকম ডিঅ্যাক্টিভ হিসেবে থাকে যাবে। সো আমি এখানে প্রথম অবস্থায় 1 দিনের জন্য ক্লিক করতেছি। ওয়ান ডে ক্লিক করার পরে তোমরা সোজা হচ্ছে এখান থেকে যে কন্টিনিউ বাটন আছে, এই কন্টিনিউ বাটনে তোমরা ক্লিক করবা। একদিন পরে অটোমেটিকলি সেটা কিনা আবার অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ফেসবুক আবার দিয়েছে বিফোর ইউ রিঅ্যাক্টিভ, হ্যাঁ, ট্রান্সফার ইউর ইনফরমেশন, তোমার ইনফরমেশন তুমি চাইলে তোমার ভিডিও, তোমার ফটো, তোমার কমেন্ট যা আছে এভরিথিং তুমি ট্রান্সফার করে নিতে পারবো অন্য একটা পেজ অথবা আইডির মধ্যে। সো আমি সেটা করবো না। তো আমি শুধু হচ্ছে এখান থেকে এই যে ডিঅ্যাক্টিভ আছে, এই ডিঅ্যাক্টিভেটা আমি ক্লিক করে দেবো। ঠিক আছে, ডিঅ্যাক্টিভেটা ক্লিক করে দেবো। নেক্সট পোস্টে কোথায় নিয়ে যায় আমি একটু দেখি। ডিঅ্যাক্টিভিটি ক্লিক করে দিলাম। ডিঅ্যাক্টিভিটি ক্লিক করে দিয়ে আবার এখানে আমার এই পেজটা দেখা যাচ্ছে। ঠিক আছে, সো এখানে এই দেখেন ডিঅ্যাক্টিভ করার জন্য এই যে পেজটা দেখা যাচ্ছে, এখান থেকে আমি ক্লিক করে ডিঅ্যাক্টিভে আবার ক্লিক করে দেবো। ডিঅ্যাক্টিভে ক্লিক করে দেবো। এখানে দেখি ফেসবুক অসহজ পেজটা কিন্তু এখানে অলরেডি কিন্তু পেজটা কিন্তু নাই হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখে আমার এই পেজটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এখানে 2টা পেজ ছিল, সেই 2টা পেজ এখানে কিন্তু দেখা যাচ্ছে, একটা পেজ এখানে দেখা যাচ্ছে, সেই পেজটা কিন্তু অলরেডি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে। সেটা একদিন পরে সেই পেজটা আবার কি আসবে, ব্যাক আসবে অটোমেটিকলি পাবে। সো এইভাবে কিন্তু আপনার
ওকে বন্ধুরা, তোমার পেজটা তুমি যদি আবার যদি অ্যাক্টিভ করতে চাও, রিঅ্যাক্টিভ, তো তুমি কীভাবে করবা, কোথায় সে সেটিংটা তুমি খুঁজে পাবো, সেটা আমি খুঁজে বের করছি। সো এখানে তুমি তোমার পেজের সেটিং বাটনে চলে যাবে। এখানে আসার পর এখান থেকে তুমি খুঁজে নেবে হচ্ছে এখানে পেজ আছে, ঠিক আছে। এখানে পেজ নামে এই যে পেজ অপশনে তোমরা ক্লিক করবো। এই পেজ অপশনে ক্লিক করার পর এখানে ফেসবুক অলরেডি দিচ্ছে, দেখেন এখান থেকে রিঅ্যাক্টিভ ইউর পেজ। তুমি চাইলে এখান থেকে বি অপশনে ক্লিক করে তোমার পেজটা তুমি রিঅ্যাক্টিভ করে নিতে পারবো। সেখানে অলরেডি দেখো এই যে রিঅ্যাক্টিভের মধ্যে তুমি ক্লিক করলে, এই যে রিঅ্যাক্টিভে ক্লিক করে তোমার পেজটা আবার ফিরে আসবে, ঠিক আছে। অটোমেটিকলি তোমার পেজটা কিন্তু এখানে আমি রিঅ্যাক্টিভ মধ্যে আবারও ক্লিক করে দিচ্ছি। আমার পেজটা এখনই পর্যন্ত আমি রিঅ্যাক্টিভ করে ফেলতেছি। সেখানে ক্লিক করার পর অলরেডি এখানে সুইচ ইন প্রোফাইলের মধ্যে নিয়ে যাচ্ছে, আমার প্রোফাইল আবারও নিয়ে যাচ্ছে। আমার পেজটা এখানে কি আবারও চলে আসছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই পেজের নাম ওইদিকে রাস রানী, ঠিক আছে। এই পেজের নাম এটা কিন্তু আবারও চলে আসছে। এইভাবে কিন্তু আপনাদের পেজটা আপনারা ডিঅ্যাক্টিভ করতে পারবেন, আবার কিন্তু রিঅ্যাক্টিভ আপনারা কিন্তু করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। সবার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।